দেখুন, প্রথম কথা, সাহাল আব্দুল সামাদের মতো এত ভালো একজন স্কিলফুল ফুটবলার কিন্তু তিনি মোহনবাগান দলে 2023 সাল থেকে এসে সেভাবে চান্সই পান না। আমার মনে পড়ে না যে অন্তত 4টে বা 5টা ম্যাচ সাহাল আব্দুল সামাদ ফার্স্ট প্লেইং 11-এ খেলেছে এবং প্রায় 80-90 মিনিট ধরে খেলেছে। এটার একটা বড় কারণ হচ্ছে মোহনবাগানের যে 4জন কোচ, হুয়ান ফেরান্দো, মলিনা, হাবাস এবং লোবেরা, তারা প্রত্যেকেই অ্যাটাকিং মিডফিল্ডার বা স্ট্রাইকারের ঠিক নিচের পজিশনে, নাম্বার 10 পজিশনে যে প্লেয়ারটা খেলেন সেখানে একজন বিদেশিকেই প্রেফার করে। সেটা হুগো বুমোস হতে পারে, জনি কাউকে হতে পারে, গ্রেগ স্টুয়ার্ট হতে পারে, দিমিত্রি পেট্রাটোস হতে পারে, জেসন কামিন্স হতে পারে। কিন্তু আমার ব্যক্তিগত মত হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে সাহাল আব্দুল সামাদকে নামানো উচিত দিমিত্রি পেট্রাটোসের জায়গায়। ঠিক এইখানেই আমার মনে হয় যে ঠিক আছে, অতীতে যেটা হয়ে গেছে তো সাহালও মেনে নিয়েছে। নাহলে সাহালে যদি মনে হতো যে আমি দলে চান্স পাচ্ছি না, তাহলে কবেই দল ছেড়ে চলে যেত। সেটা কিন্তু করেনি, আশিক কুরুনিয়ান করেছে। কারণ আশিক কুরুনিয়ানের মনে হয়েছে যে লিস্টন কোলাসও বাঁদিকে লেফট উইংয়ে এত ভালো প্লেয়ার, তাকে সরিয়ে আশিক কুরুনিয়ান সেভাবে চান্স পাবে না। যদিও আশিক কুরুনিয়ান একটা বছর নষ্ট হয়েছে চোটের কারণে, কিন্তু তারপরে যখন রবসান রবিনো একজন লেফট উইঙ্গার হিসেবে মোহনবাগান দলে যুক্ত হয়, তখন আশিক কুরুনিয়ান বেঙ্গালুরুতে গিয়ে দুর্দান্ত খেলছেন। সাহালেরও কালকে মনে হতে পারে যে মোহনবাগান আমি চান্স পাচ্ছি না, অন্য কোনো দলে গেলে আমি কিন্তু খেলতে পারি। যেমন কেরালার হয়ে কাশ্মীরের ফুটবলারটা, আমি এই মুহূর্তে নামটা মনে করতে পারছি, সে কিন্তু এই নাম্বার 10 পজিশনে রিয়াল কাশ্মীরে খেলতো আগে প্লেয়ারটা। সে কিন্তু নাম্বার 10 পজিশনে কেরালাতে খুব ভালো পারফরমেন্স করে না, কিন্তু কেরালাতে গেলে কিন্তু এই পজিশনে সাহাল কিন্তু আবার খেলতে পারে। তো সাহালের যেন মনে না হয় যে আমি দলে খারাপ সময়েও আমি মোহনবাগান দলে আমি চান্স পাচ্ছি না। তাই আমার ব্যক্তিগত মনে হয় যে লোবেরা এই মুহূর্তে যেটা করতে পারেন, যে এই 7টা ম্যাচে মাত্র 80 মিনিট খেলেছে সাহাল আব্দুল সামাদ, কিন্তু কালকের ম্যাচে সাহাল আব্দুল সামাদ এবং জেসন কামিন্স নিজেদেরকে যেভাবে প্রমাণ করে দিয়েছে 10 মিনিট খেলেই। আপনাদের মনে আছে গ্রেগ স্টুয়ার্টও কিন্তু বেশ কিছু ম্যাচে আগের সিজনে 10 মিনিট 15 মিনিট খেলে এতটাই ইম্প্যাক্ট ফেলেছে যে ম্যান অফ দ্য ম্যাচের ট্রফি হাতে করে নিয়ে ঘরে গেছে এবং মোহনবাগানকে জিতিয়ে ঘরে গেছে। সেখানে দিমিত্রি পেট্রাটোসকে পুরোপুরিভাবে এই মোহনবাগান দলে বসিয়ে লাস্ট 3 বছরে দিমিত্রি পেট্রাটোস প্রচুর পাস করেছেন, কিন্তু কতগুলো ফরওয়ার্ড পাস আছে আপনার বলুন তো? কতটা এফেক্টিভনেস আছে মোহনবাগান দলে? একদম নেই। লাস্ট 3 বছরে দিমিত্রি পেট্রাটোসের পারফরমেন্স জিরো। তার বেশিরভাগ হচ্ছে ব্যাক পাস, সাইড পাস, ফরওয়ার্ড পাস নাই, ডিফেন্সেরা পাস নাই। অনেকে বলবে সাহাল কালকে পেট্রাটোসের পাস থেকে গোল করেছে। আরে ভাই, যে গোলটা করেছে, যে পাসটা দিয়েছে, সেটাও সাইড পাস ছিল। তাই আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে আমাদের কোচ যখন এতটাই অ্যাটাকিং মাইন্ডেড, উনি নাকি 1 গোল খেলে 4 গোল দিতে পছন্দ করবেন, যেখানে মলিনা নাকি ড্র করা পছন্দ করতেন কিন্তু গোল খাওয়াটা পছন্দ করতেন না, সেখানে উনি একজন ব্লকার হিসেবে আপুইয়াকে রেখে থাপার জায়গায় কোনো ম্যাচে জেসন কামিন্সের সাথে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে সাহাল আব্দুল সামাদকে তো উনি ট্রাই করতেই পারতেন। 8টা ম্যাচে উনি ট্রাই করলেন না, এটা করাই যেতে পারতো। কালকে আমাদের খুব খারাপ লেগেছে যে মানভীরকে সরিয়ে দিমিত্রি পেট্রাটোস। ভাই, কেন জেসন কামিন্স না? তো যাই হোক, সাহাল আব্দুল সামাদ যদি এভাবে চান্স না পায় এবং পরের বছরও যদি কোচ আমাদের লোবেরা থাকেন, অবশ্যই থাকবেন নিশ্চয়ই, এত তাড়াতাড়ি কোচ পাল্টানো হবে না। আমরা জানি এবছর আমরা আইএসএল চ্যাম্পিয়ন হবো, এটা আশা আমি রাখি। তবে সাহাল যদি এভাবে চান্স না পায়, তাহলে পরের বছর যদি মোহনবাগান দল ছেড়ে চলে যান, তাহলে আমাদের অবাক হওয়ার কিছু নেই। আপনাদের কি মতামত কমেন্ট করে জানান।